আমি মা দুর্গাকে নিজের চোখে দেখিনি, তবে আমার মাকে দেখেছি ঘরে বাইরে কীরকম সমস্ত কাজ একার হাতে সামলাতো। তখন ভাবতাম মা কী করে একার হাতে এত কাজ করতে পারে, মায়েরাই বোধহয় পারে। না, শুধু মায়েরা পারে না, প্রত্যেকটা মেয়েই পারে, কেননা মা তো একসময় মেয়ে ছিল, তাই না? নমস্কার, আমি তানিয়া, চলে এলাম আমার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। মেয়েরা কিন্তু তার জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে কিভাবে কি করতে হবে, কতটা ম্যানেজমেন্ট করতে হবে, সবটুকু শিখে যায়। কারোর শেখাতে হয় না, নিজেরাই শিখে যায়। আগে যখন বউ ছিলাম যতটা করতাম, এখন মা হওয়ার পরে সেটা আরও অন্যরকমভাবে করি, অনেক স্পিডে করি, অনেক ভালোভাবে করি। এক্সপিরিয়েন্স বাড়ছে, তাই না? কাজের গতিও বাড়ছে। সকালে করেছিলাম মাছের তেলটা দুরকম, একটা আলু দিয়ে করেছিলাম অরিজিতের জন্য, একটা বেগুন দিয়ে করেছিলাম। তবে অরিজিৎ বললো ওটা নাকি খুব মিষ্টি মিষ্টি হয়ে গেছে। কেন যত মিষ্টি হয় জানি না, দুটো বাতাসাই তো একটু বেশি দিয়েছিলাম। যাই হোক, দুপুরটা তো কেটে গেছে, অল্প খেয়েছে, বেশি খাইনি। আর করেছিলাম চিচিঙ্গে ভাজা আর পেঁপে সেদ্ধ ছিল। আর আমার টিফিনের জন্য আমি করেছি ওটসের চিলা। এটা আমি একটু পিৎজার মতো কেটে নিই, দেখতে ভালো লাগে, সেটা দই দিয়ে খাবো গিয়ে। এটার মধ্যে একটু ডিমও দিই। কোনো দিন রেসিপি চাইলে লাগলে বলবেন, আমি শেয়ার করে দেবো। ভালো হয় খেতে, খুব টেস্টি হয়। একটু সবজি দিতে, আমি যদিও সেদিনকে শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করেছিলাম। তারপরে সকালবেলা ফ্রেশ হয়ে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি, করে পুজো দিয়ে চলে এলাম চা করতে। চাটা বসিয়ে দিয়ে না আমি আমার টিফিনটা গুছিয়ে নিই, কেননা টিমটিম ঘুমাচ্ছে। টিমটিম উঠে গেলে আমি আর এই সমস্ত কাজ করতে পারি না। আজকে দেখুন কত টিফিন, ওটাই দেখাচ্ছিলাম। উপরের ছোটো বাটিটা দই আর নিচের দুটোতে একটু টিফিনটা বেশি করেই নিয়েছি। তারপরে চা হয়ে গেল, চাটা নিয়ে নিচে চলে যাব। নিচে গিয়ে একটু চাটা খেলাম। চাটা খাওয়ার পরে একটু ওই মুখের মেকআপটা কমপ্লিট করে নিয়ে তারপরে ভাত নিয়ে বসে পড়লাম। ওই যে বললাম না পেঁপে সেদ্ধটা ছিল, তখন দেখাইনি। আমার বেগুন দিয়ে মাছের তেল আর চিচিঙ্গে ভাজা, এই দুপুরের লাঞ্চ। ডাল ঠাল অতটা কিছু করি না সবসময় আমি। তারপর রেডি হয়ে নিলাম, রেডি হয়ে এবার বেরোবো। বাবা সকালের দিকে রোদটা থাকে, অতটা বেশি থাকে না, তবে যেই বেলা বাড়ে 12টার পর থেকে না এত তাপ লাগে, মানে খুব কষ্ট হয়। আমার যদিও অতটা কষ্ট নিশ্চয়ই হয় না, কিন্তু যারা বাইরে কাজ করে তাদের সত্যিই ভীষণ কষ্ট হয়। দুপুরের টিফিন নিয়ে বসে পড়লাম। টিফিনে ওই ছিল চিলা আর দই। এই দেখুন, একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা লেবু গাছ দেখতে পেয়েছি। আমার না এত ভালো লেগেছে। আসলে সচরাচর আমাদের শহরাঞ্চলে এরকম গাছে চেনা পরিচিত ফল ঝুলে আছে, মানে এটা খুবই অবাক কাণ্ড। এই লেবুটা না হাতের কাছেই ছিল, তার নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু দেখুন লেবু গাছটা কত বড় আর কত লেবু হয়েছে, মানে এত লেবু, মানে চোখ ফেরালেই দেখতে পাবেন একটা একটা করে লেবু। এই যে হাতের কাছে ছিল, তাই লোভ সামলাতে না পেরে কয়েকটা তুলেই নিয়েছি। অনেক দিন পরে গাছ থেকে কিছু একটা নিজের হাতে পারলাম, বেশ ভালো লাগলো। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই।